ফুলকপি আলু মাছের ঝোল তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। এবার আমি দিয়ে দেব লবণ, এবার আমি দিয়ে দেব হলুদ, এবার লবণ আর হলুদটাকে ভালো করে মেখে নেব। মেখে আমি আধ ঘন্টা রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি ফুলকপি আলু। ফুলকপি আলুটাকে আমি 50% সিদ্ধ করে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। এদিকটাও আমি ভালো করে ভেজে নেব। দেখুন আমার মাছটা দুদিকই ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব 50% সিদ্ধ করে রাখা ফুলকপি। ফুলকপিটাকে আমি ভেজে নেব। দেখুন আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি আলুগুলোকেও ভেজে নেব। দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেব আমি 10 কোয়া রসুন, এটাকেও আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম। এবার টমেটোটাকেও আমি নেড়ে নেব। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি হলুদ, এখানে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, এখানে নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, এখানে নিয়ে নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এগুলো সব আমি 1 চামচ করে নিয়েছি। এবার দেখুন আমার টমেটোটা নাড়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা বাটা। এবার আমি দিয়ে দেবো আদার বাটিটা ধুয়ে অল্প জল। এবার আমি যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। এবার আমি মশলাটাকে ভালো করে কষে নেব। দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে, আর মশলা থেকে দেখুন আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এদিকে আমার টমেটোটাও দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর আলু। এবার ফুলকপি আর আলুটাকে মশলার সাথে 5 মিনিট ভালো করে নেড়ে নেব। দেখুন আমার 5 মিনিট ফুলকপিটাকে নাড়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব লবণ। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। এবার আমি মাছটা দিয়ে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দেখুন আমার 5 মিনিট ফুটানো হয়ে গেছে, আর দেখুন আমার আলুও সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ গরম মশলা। এবার আমি দিয়ে দেব কিছু কুচানো ধনেপাতা। এবার আমি 2 মিনিট আরও 2 মিনিট ফুটিয়ে নেব।
দেখুন আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটা কাঁচা আর একটা পাকা লঙ্কা। এবার কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন আমার ঝোল তৈরি হয়ে গেছে। বন্ধুরা দেখুন আমার ফুলকপি আলু মাছের ঝোল তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে আমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।